আমেরিকাকে সরাসরি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পশ্চিমা নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে এবার হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে নতুন ছক কষছে ইরান। আর এই কাজে তেহরানের সঙ্গী হয়েছে ওমান। আন্তর্জাতিক নৌযান চলাচলের জটিলতা কাটাতে দুই দেশের মধ্যে আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে, যেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীও স্বীকার করেছেন এই চুক্তির কথা। সেখানে প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্রকে সম্পূর্ণ অন্ধকারে রেখে ইরান ও ওমান আসলে কি করতে চাইছে। তবে আপাত দৃষ্টিতে সমঝোতার সুর উঠলেও ওমানের নিকটবর্তী প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে ধাক্কা লাগার ঘটনায় এক নাবিক নিখোঁজ থাকায় আতঙ্ক কাটেনি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্রশ্ন উঠছে, এত সংঘাতের মধ্যেও কেন হঠাৎ এই ইতিবাচক কূটনৈতিক তৎপরতা? নেপথ্যে কি তবে বড় কোনো অদৃশ্য সমঝোতা কাজ করছে? বিশ্ব বাণিজ্যের অন্যতম লাইফলাইন হলো এই হরমুজ প্রণালী। এখান দিয়েই মধ্যপ্রাচ্যের তেলের বড় একটি অংশ বিশ্ব বাজারে সরবরাহ করা হয়। সাম্প্রতিক সময়ে মার্কিন অর্থমন্ত্রী স্কট ব্যাসেন্ট দাবি করেছেন, প্রণালী খুলে দেওয়ার চুক্তি খুব দ্রুতই হতে পারে। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, আলোচনায় স্পষ্টত এগোলেও এখনো চূড়ান্ত রূপ পাননি। মূলত যুক্তরাষ্ট্র ও পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে অর্থনীতি টিকে থাকা এবং বৈশ্বিক চাপ সামাল দিতেই তেহরান এই পথ খোলা রাখার বিষয়ে ওমানের সঙ্গে কারিগরি ও রাজনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে ইরান সাফ জানিয়ে দিয়েছে, এটি সম্পূর্ণ মাস্কাট ও তেহরানের দ্বিপক্ষীয় বিষয়। এর সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সরাসরি আলোচনা হচ্ছে না। বর্তমান সংকটের জন্য ওয়াশিংটনকেই প্রধানত দায়ী করছে ইরান। নতুন প্রস্তাবিত কারিগরি রূপরেখা অনুযায়ী হরমুজ প্রণালীতে প্রবেশকারী সব বাণিজ্যিক জাহাজের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ইরানের। অন্যদিকে প্রণালী ছেড়ে বেরিয়ে যাওয়ার অপেক্ষায় থাকা জাহাজগুলোকে তেহরানকে অবহিত করে ছাড়পত্র দেওয়ার দায়িত্ব পালন করবে ওমান। এর সমঝোতা চূড়ান্ত হলে বাণিজ্যিক জাহাজগুলোর জন্য চলাচলের পথ অনেকটাই সুগম হবে এবং বৈশ্বিক জ্বালানি বাজার স্থিতিশীল হওয়ার সুযোগ তৈরি হবে। তবে জলপথটি পুনরায় উন্মুক্ত করার সম্ভাবনা তৈরি হলেও যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ কড়া সতর্কতা জারি করেছে। বিভিন্ন দিক থেকে ক্ষেপণাস্ত্র ও গোলাবর্ষণের ঘটনা অব্যাহত থাকায় এই সমুদ্রপথে নৌযান চলাচলের ঝুঁকি এখনো অত্যন্ত বেশি। এদিকে ভূ রাজনৈতিক এই জটিলতা কাটাতে কূটনীতির পাশাপাশি চলছে শক্তির প্রদর্শনীয়। এর পাশাপাশি ইতালি, রোমে, লেবানন ও ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে সপ্তম দফার সরাসরি আলোচনাও চলমান রয়েছে, যা পুরো মধ্যপ্রাচ্যের পরিস্থিতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। নাজমুন নাহার, উসবা, কালবেলা।